11 বছরের একটা মেয়েকে 33 বছরের এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে টিম বাড়ির সবাই। ছেলের বয়স মেয়েটার থেকে 3 গুণ। যার বিয়ে তার কোনো খবরই নেই। সেই ছোট্ট মেয়েটা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়িতে এত আয়োজন কিসের সে নিজেও জানে না। জিওন জাংকুক মেডিকেল হোস্টেল থেকে মাত্র বাড়িতে ফিরেছে। সে বাড়িতে এত আয়োজন দেখে অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, বিবাহ উপযোগ্য বাড়িতে তো কেউ নেই, তাহলে এত আয়োজন কিসের। সকল দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। জাংকুককে দেখে জিন দৌড়ে আসে, জড়িয়ে ধরে, কান্না করে দেয় আর বলে, আমার ছেলেটাকে কতদিন পর দেখলাম, কেমন আছিস রে বাবা। জাংকুক তখন বলো, মা কান্না করো না তো, আমি ঠিক আছি। আগে বলো বাড়িতে এত আয়োজন কিসের? আজ কি কোনো অনুষ্ঠান আছে? আর থাকলেও আমাকে জানানো হয়নি কেন? জিন তখন বলল, তুই বাসায় আসবি তাই আলাদাভাবে জানাইনি, মাত্র তো আসলি বাবা, রুমে গিয়ে আগে রেস্ট নে, আজ কিন্তু অনেক কাজ আছে। যা বাবা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব আমি? জাঙ্কুক তখন বলল, মা আমি যা বলেছি তার উত্তর কিন্তু এটা না, আজ বাড়িতে কিসের অনুষ্ঠান সেটা বলো। জিন তখন বলল, আজ তের বিয়ে। জাঙ্কুক কথাটা শুনে বেশ অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, তের বিয়ে? 11 বছরের একটা বাচ্চা মেয়েকে কি করে বিয়ে দিতে পারে তার মা? আপন মামি হয়ে এমন কাজটা কিভাবে করতে পারে? মায়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের রুমে চলে যায় জাঙ্কুক। গোসল করে একটা টি শার্ট পরে তের রুমে যায়। কয়েকবার টোকা দিতেই তে দরজা খুলে দিলে জাঙ্কুক তাড়াতাড়ি রুমের ভিতরে প্রবেশ করে। তে জাঙ্কুককে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে বলে, জাঙ্কুক ভাইয়া আমার জন্য চকলেট এনেছো? তুমি আসবে আমাকে বলো নাই কেন? ভাইয়া তুমি আসবে আগে জানলে আমি তোমাকে বড় একটা টেডি বিয়ার আনতে বলতাম, তুমি দেখি সেখানে গিয়ে আমাকে ভুলেই গেছো। জাঙ্কুক তখন তেকে জিজ্ঞেস করলো, হঠাৎ করে বাড়িতে আসা সেই জন্য তোকে জানাতে পারিনি, তোর চকলেট আমি এনেছি, এখন এটা বল, এখন ঘুমাচ্ছিস কেন তুই? আজ পড়তে যাসনি? তে তখন বললো, মামি বললো আজকে বাসায় থাকতে, তাই যাইনি কোথাও। কেন? আমি বাড়িতে আছি দেখে তুমি রাগ করেছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, আজকে বাড়িতে কিসের অনুষ্ঠান হবে? এত সাজানো কেন বাড়ি? তের এমন বোকাশোকা কথায় জাঙ্কুকের হাত থেকে ফোনটা পড়ে গেল। তের কথায় জাঙ্কুক বেশ অবাক হয়ে গেল। তের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, তে কি জানে না আজ তার বিয়ে? জাঙ্কুক তখন তেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তে তুই জানিস না আজ বাড়িতে কি? তোকে কি কেউ এ বিষয়ে কিছু বলেনি? তোর হাতে মেহেদি দেওয়া, অথচ তুই কিছুই জানিস না? তে তখন বলল, কালকে জিমিন আপু আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে। তুমি তো জানোই মেহেদি আমার অনেক ভালো লাগে, তাই না করিনি। তুমি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন জাঙ্কুক ভাইয়া? তের এসব বাচ্চামি কথায় জাঙ্কুক আর নিজেকে ঠিক রাখতে পারলো না। সে তের হাত ধরে তাকে বাহিরে নিয়ে আসলো। সেখানে সবাই বসেছিল। জাঙ্কুক তার মায়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, মা তের বিয়ে, অথচ তাকে বলো নাই কেন? তাকে না বলে তার বিয়ের এত তাড়াহুড়া কিসের? আর লজ্জা করে না? 11 বছরের একটা মেয়েকে বিয়ে দিচ্ছ তুমি? তোমার 15 বছরের মেয়ে আছে, তাকে বিয়ে দাও দেখি। জিন তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক শান্ত হ বাবা, আর তোর বোন এখনো বিয়ের জন্য তৈরি না, সে পড়াশোনা করবে, আর তেকে বাড়িতে বসে রাখবো নাকি আমরা? তাই বিয়ে দিয়ে বিদায় করব। আমি চাই তুই যেন এ বিষয়ে মাথা না ঘামাস। জাঙ্কুক তখন তার মায়ের উপর রেগে গেল আর বলল, আমি তের বিয়ে হতে দিব না। এইটুকু একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তুমি? ছেলের ছবি দাও, বয়স কত, কি করে সব বলো আমাকে। জিন তখন রেগে গেল আর বলল, জাঙ্কুক একটু বেশি বেশি করছিস কিন্তু। জাঙ্কুক তখন বলল, কোনো শব্দ হবে না মা, আমি যা বলছি তাই করো, না হলে সব তছনছ করে দিতে সময় লাগবে না আমার। আমি কি করতে পারি সেটা তোমাদের অজানা নয়। জিন কোনো উপায় না পেয়ে জাঙ্কুককে ছেলের ছবি দেখায়। ছেলের ছবি দেখে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে যায়। রাগে ফোনটা ছুঁড়ে মারে। ছেলেটাকে সে চিনে, বয়স 33 কি 34 হবে। একটা কাপড়ের দোকান আছে, মোটা ভুঁড়ি বড়, এমন ছেলের সাথে কি সে তেকে বিয়ে হতে দিবে? এটা কোনো দিনও সম্ভব না। জাঙ্কুক চিৎকার দিয়ে বলে, সবাই যে যার মতো বাড়ি চলে যাও, এই বিয়ে হবে না। যে মেয়ের এখন খেলাধুলা করার বয়স, সেই মেয়েকে তোমরা বিয়ে দিচ্ছ কোন বুদ্ধিতে মা? জাঙ্কুককে এভাবে রাগ করতে দেখে তে তখন ভয়ে ভয়ে জাঙ্কুককে বলে, আমি বিয়ে করবো না জাঙ্কুক ভাইয়া, তুমি রাগ করো না। জাঙ্কুক তের থুতনি ধরে বলে, তুই চিন্তা করিস না, তোর জাঙ্কুক ভাইয়া তোর পাশে আছে। আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দিব না। আমি তোর মামির মতো পাষাণ নই, তুই অনেক পড়বি, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। তে তখন কান্না করে বলল, মামি আমাকে পছন্দ করে না ভাইয়া, সেই জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব জিমিন আপুর মতো। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো প্লিজ।
জিন তখন রেগে গেল আর বলল, কেউ কোথাও যাবে না, তোকে বসে বসে আর খাওয়াতে পারবো না আমি। তোর মাও মরে অশান্তি দিয়ে গেছে আমার কাছে, আজকে এখানে তোর বিয়ে হবে, ছেলে তোর মতো অনাথকে বিয়ে করবে, এটাই তো অনেক। তে তখন কান্না করে বলল, আমি তো এত বেশি খাই না মামি, অল্প ভাত খাই, আর বসে বসে খাবো না, তাও বিয়ে দিও না, এবার থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তাও আমি বিয়ে করব না। তের এমন বাচ্চামো কথা শুনে সেখানে উপস্থিত সবাই হেসে ফেললো। জাংকুক তখন হাসি দিয়ে তেকে বলল, তুই বসে বসে খা, তোর দাঁড়িয়ে খেতে হবে না, চিন্তা করিস না, আমি আছি তো তে, জাংকুক সব সময় তোর পাশে থাকবে। জিন তখন জাংকুকের উপর রেগে গেল আর বলল, জাংকুক তুই ঘরে যা, এখানে তোর থাকার কোনো প্রয়োজন নেই, এই মেয়েটাকে বসে বসে আমরা খাওয়াতে পারবো না, এই মেয়ে বাসা থেকে বের হবে, নয়তো বিয়ে করবে। বারবার তের বিয়ের কথা শুনে জাংকুকের মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেল। সে তার সামনে রাখা টেবিলে জোরে একটা লাথি মারে, ঝনঝন শব্দ করে কাচের সব জিনিস ভেঙে যায়। জিন এবার জাংকুকের দিকে এগিয়ে আসে, জাংকুকের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জাংকুক হাত ঝাড়া দিয়ে বলে, মা তে এখনো বাচ্চা, ও বিয়ে সম্পর্কে কিছু বোঝে না, বিয়ে দেওয়ার শখ থাকলে তোমার মেয়েকে বিয়ে দাও, তে বিয়ে করবে না, ও নিজ মুখে বলেছে, শুনতে পাওনি তোমরা? জিন তখন বলল, না শুনতে পাইনি, বোঝে না, বিয়ের পর সব কিছুই বুঝতে পারবে। তের হাত ছেড়ে দে জাংকুক, বরযাত্রী আসবে এখন, আজকে ওর বিয়ে হবে। জাংকুক তখন বলে, ওর বিয়ে হবে না মা, আমি থাকতে কিছুতে এ বিয়ে হতে দিব না। কথা বলার মাঝখানে ছেলের বাড়ির সবাই চলে আসে। জীবন বাড়ির সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ে। জাংকুক রেগে হনহনিয়ে নিজের রুমে চলে যায়, সে কি করবে বুঝতে পারছে না। তেও জাংকুকের পিছু পিছু যায়। কিছুক্ষণ ভাবার পর জাংকুক তের হাত ধরে তাকে তার রুমে নিয়ে যায়। তের প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগে তুলে নেয়, তারপর নিজের রুমে গিয়ে নিজের সব জিনিস গোছাতে থাকে। দুইটা ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। জিন জাংকুকের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় আর বলে, জাংকুক ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস, আর তোর সাথে তে কি করছে? তে নিজের রুমে যা, তোর জিমিন আপু তোকে সাজিয়ে দেবে, বর আসছে কিছুক্ষণ আগে, সবার সামনে কোনো সিনক্রেট করবি না তোরা দুইজন। জাংকুক তখন বলো, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আমি, সাথে যাবে তে, পিছিয়ে একটা মেয়েকে তোমরা বিয়ে দিবে সেটা আমি মানতে পারবো না, ওর দায়িত্ব আমি নিলাম আজ থেকে। জিন তখন রেগে বলল, পাগল হয়েছিস বাবা, কি বলিস এগুলো, যা বাবার রুমে যা। জাংকুক কোনো কথা শোনে না। বাইরে তার এক বন্ধু দাঁড়িয়ে আছে, ছেলেটা ব্যাগ নিয়ে চলে যায়। জাংকুক তের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সবাই অবাক হয়ে যায়, এমন কিছু হবে সেটা তারা ভাবতেও পারেনি। জাংকুক যে এমন কিছু করতে পারে জিনের ধারণাও ছিল না। বরযাত্রীরা সবটা জানার পর ঝগড়া শুরু করে। প্রায় 1 ঘন্টা পর ঝামেলা শেষ করে সবাই বাড়ি ফিরে যায়। জিন ছেলের এমন কাণ্ড দেখে ধপাস করে মাটিতে বসে কান্নাকাটি শুরু করে দেয়। তে তখন জাংকুকের হাত ধরে বলে, জাংকুক ভাইয়া, মামি এত খারাপ কেন? আমার বাবা মা নাই, সেই জন্য আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তো এমন কিছু করি নাই, তাহলে আমার সাথে উনি এমন কেন করে? জাংকুক তখন তের চোখে পানি মুছে বলল, তুই ভিতরে যা, আমি আসছি, কোথাও যাবি না, কিন্তু তুই সেসব নিয়ে ভাবিস না, তুই এটা ভাব, তুই বড় হয়ে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারিস, তোকে তোর স্বপ্ন পূরণ করতে আমি এখানে নিয়ে আসলাম, তুই আমার সম্মান রাখিস। তে তখন বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তোমার সব কথা শুনবো, ভালোভাবে পড়াশোনা করব, কিন্তু এখন আমরা কই থাকবো ভাইয়া? জাংকুক তখন বলল, তুই আমার সাথে থাকবি, তুই এখানে থাক, আমি একটু বাহির থেকে আসছি। জাংকুক কথাটা বলে সে যে গেল, সারা রাত সে আর বাসায় ফিরল না। তের ভয় লাগা শুরু হলো, তাকে রেখে জাংকুক কোথাও পালিয়ে গেল না তো? ভয়ের রুমে বসে কান্না করতে লাগলো তে। তার জাংকুক ভাইয়া তাকে কি আর নিতে আসবে না? দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালো। তে দেখলো দরজায় জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুক দেখলো তের চোখ মুখ কেমন লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কান্না করেছে। জাংকুককে দেখে তে জাংকুককে পেছন থেকে জড়িয়ে ধরলো আর অনেক কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি কোথায় চলে গিয়েছিলে? জানো আমি কত ভয় পেয়েছিলাম। জাংকুক এরপর তের পাশে বসে তের মাথায় হাত বোলাতে লাগলো। তে কান্না করতে করতে জাংকুকের কোলে ঘুমিয়ে পড়লো। জাংকুক তখন তের মাথা বালিশের উপর রেখে তার কপালে একটা চুমু দিয়ে বলল, পাগলি মেয়ে, এই জীবন জাংকুক তোকে কোনোদিনও ছেড়ে চলে যাবে না, সারাটা জীবন তোর পাশে থাকবে রে পাগলি। সকাল হতেই জাংকুক তেকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর তাকে টেইলার্সের কাছে নিয়ে যায়। স্কুল ড্রেস বানানোর অর্ডার দিয়ে তের দিকে তাকিয়ে বলে, আমার হোস্টেলে যাবি তে?
তে বেশ খুশি হয়ে যায়। সে জাঙ্কুকের সাথে তার হোস্টেলে থাকবে। জাঙ্কুক তখন বলে, তোকে নিয়ে যাব ঠিকই, কিন্তু তোকে সেখানে রাখতে পারবো না রে। শোন, আমার এক বন্ধুর বাসায় আছে, সেখানে তোকে রাখবো, ঠিক আছে? সেখানে তার বোন আছে, তুই তার সাথে থাকবি। আর শোন, আমি যা যা বলবো ঠিক সেরকমভাবে চলবি। কোনো ঝামেলা হলে সেখান থেকে চলে আসবি আমার কাছে। একা একা আসতে সমস্যা যেন না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। আর একা একা চলাফেরা করার অভ্যাস কর এখন থেকে। ক্লাস 6-এ পড়িস না, বড় হয়ে গিয়েছিস। আমি তোর জন্য 2টা প্রাইভেট ঠিক করে দিব, সময় মতো প্রাইভেটে যাবি। আর শোন, ভালো মতো পড়াশোনা করবি, না হয় কিন্তু তোকে আমি বিক্রি করে দিব। কোনো ছেলের সাথে মেলামেশা করবি না, প্রেম করবি না, ঠিক আছে? তে তখন জাঙ্কুককে বলল, প্রেম কি জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক তখন তেয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, ওরে আমার পিচ্চি রে, প্রেম কি জিনিস এখন সেটাই জানে না। আর আমার মা নাকি এত ছোট পিচ্চিকে বিয়ে দিচ্ছিল, তা আবার ওই 34 বছরের বুড়োর সাথে। জাঙ্কুক এরপর তেকে নিয়ে তাদের মেডিকেল কলেজ হোস্টেল দেখিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তারপর তেকে তার বন্ধুর বাসায় রেখে আসে। তারপর থেকে শুরু হয় সেই ছোট্ট জীবনের চলা। প্রথম প্রথম বন্ধুর বাসায় থাকতে তের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এইভাবে কেটে যায় প্রায় 5টা বছর। জাঙ্কুক এখন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। আর তে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আজ তের এসএসসির রেজাল্ট দিবে। জাঙ্কুক তাকে বলেছে, তে যদি এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পায় তাহলে তাকে নাকি আবার ওই 34 বছরের বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে। কথাটা শুনে তে ভীষণ ভয় পেয়ে গেছে। তাই তো কাল থেকে ভয় খাওয়া দাওয়া বাদ দিয়েছে, রুমে বসে পায়চারি করছে বারবার। এরপর 12টার সময় জাঙ্কুক থেকে হসপিটাল থেকে ফোন দেয়। তে ফোন রিসিভ করতে অপর পাশ থেকে জাঙ্কুক ধমক দিয়ে বলল, বিয়ের জন্য রেডি হ। বারবার বলেছিলাম ভালোভাবে পড়াশোনা করতে, কিন্তু আমার কথা তো কানে তুলিস রে। উচ্চতর গণিতে ফেল করেছিস, সেজে গুজে রেডি হ, তোর জন্য ছেলে নিয়ে আসছি আমি। জাঙ্কুক কথাটা বলেই যাচ্ছে, অথচ তের কোনো রেসপন্স নেই। ভয়ে ঢোক গেল জাঙ্কুক। মনে মনে ভাবলো, মেয়েটার আবার কি হলো, এত বকবক করা মেয়ে কোনো উত্তর দিচ্ছে না যে। এরপর জাঙ্কুক তাড়াতাড়ি করে হসপিটালের কাজটা শেষ করে বাসায় যায়। আর দরজা খুলে দেখে তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তের এই অবস্থা দেখে জাঙ্কুক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে তার মুখের পানির ছিটা দিতেই তের জ্ঞান ফিরে আসে। তে তখন জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, আমি আমি ওই বুড়োকে বিয়ে করবো না ভাইয়া। আমি বাসায় যাব। আমি আবার পরীক্ষা দিব। আমি সত্যি বলছি ভাইয়া, আমি এবার ভালো করে পড়বো। প্লিজ আমাকে বুড়োর সাথে বিয়ে দিও না ভাইয়া। জাঙ্কুক থেকে শান্ত করানোর জন্য তার কপালে একটা চুমু দিয়ে বলে, পাগলি মেয়ে, তোকে বিয়ে দেওয়ার জন্য কি আমি সেদিন মায়ের কাছ থেকে জোর করে তোকে নিয়ে এসেছিলাম? পাগলি, তোকে আমি এখন বাইরে ঘুরতে নিয়ে যাব। তাড়াতাড়ি করে রেডি হ, তারপর আমরা দুজন বাইরে বের হব। তে তখন কান্না করলো আর বলল, না ভাইয়া, আমি কোথাও যাব না, আমি আবার পড়াশোনা করব। আমি তোমার কথা রাখতে পারিনি ভাইয়া। তে কিভাবে কান্না করতে দেখে জাঙ্কুক তখন বলল, আরে পাগলি, তুই ফেল করিস নি, তুই গোল্ডেন এ প্লাস পেয়েছিস। আমরা তোর সাথে দুষ্টামি করলাম। তে তখন জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বলল, ভাইয়া তুমি অনেক দুষ্টু, সব সময় আমার সাথে এমন করো। তে এবার কলেজে ভর্তি হয়েছে। আজ ইন্টারমিডিয়েট এর নবীন বরণ অনুষ্ঠান, সেখানে যাবে বলে তে শাড়ি পরার জন্য রুমে পায়চারি করছে। তার মাত্র 2টাই শাড়ি, একটা সাদা আর একটা লাল। কি করবে কিছু বুঝতে পারছে না সে। তে সাদা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই জাঙ্কুক রুমে আসলো আর বলল, কিরে এভাবে সাদা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার এখন মরার শখ হয়নি, লালটা পর, তোকে দারুণ লাগবে। তে তখন বলল, আমার সাদা শাড়ি পরার সাথে তোমার মারা যাওয়ার কি সম্পর্ক ভাইয়া? জাঙ্কুক তখন বলল, না না কিছু না, তোকে বলেছি লাল শাড়ি পরতে, তুই চুপচাপ লাল শাড়ি পর। না না ভাইয়া, লাল শাড়ি পরলে আমাকে কেমন বউ বউ লাগবে, আমি পরবো না। চুপচাপ পরতে বলেছি পর, তাছাড়া আমি তোকে বউ সাজে দেখতে চাইতে। তে জাঙ্কুকের কথায় বাধ্য হয়ে লাল শাড়ি পরে তার সামনে এসে দাঁড়ালো। তেকে লাল শাড়িতে দেখে জাঙ্কুকের বুকটা ধক করে উঠল। তার হাত আপনা আপনি তার বুকের বাঁ পাশে চলে গেল। চোখ পিট পিট করে তের দিকে তাকিয়ে আছে। তেকে দেখে জাঙ্কুক তখন মনে মনে বলছে, এই কিশোরীর রূপ বড়ই আকৃষ্ট করছে আমাকে, পাগল হয়ে যাচ্ছি এই কিশোরীর প্রেমে আমি। এই কিশোরী কি আমার প্রেম কখনো গ্রহণ করবে? আমি যে এই মেয়েটাকে অনেক ভালোবাসি, এই মেয়েটা কি কখনো বুঝবে? এই মেয়েটা যদি অন্য কারো হয়ে যায়
তাহলে আমি যে মরে যাব। জাঙ্কুক এভাবে তাকে থাকতে দেখে তে তখন বলো, এই যে মিস্টার সিনিয়র ভাই, আমাকে কেমন লাগছে সেটা তো বলো। তের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙলো। জাঙ্কুক তখন বলো, খুব সুন্দর লাগছে আমার পিচ্চি, এই সাজে বাইরে যাস না, কেউ তোকে তুলে নিয়ে যাবে। তোকে কেউ তুলে নিয়ে গেলে আমার তখন কি হবে? আর আমার পিচ্চি দেখতে দেখতে কত বড় হয়ে গেল, সেই ছোট থেকে দেখে আসছি তোকে, আর আজ তুই 16 বছরের যুবতী। তে তখন বলে, উফ ভাই, আমার কলেজে দেরি হচ্ছে, আমাকে তাড়াতাড়ি করে কলেজে পৌঁছে দিয়ে আসো তো। জাঙ্কুক তেকে কলেজে নামিয়ে দিয়ে আসলো। তে এরপর তার বান্ধবীদের সাথে কথা বলছিল। জাঙ্কুক আর চোখে বারবার তের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, তোকে হারানোর ভয় মনে জেঁকে বসেছে। ভয় হয় এই বুঝি তুই হারিয়ে যাবি। আমি তোর থেকে 10 বছরের বড় কেন হলাম তে? কেন এত বড় হলাম বল? আমি যে তোকে চাই পিচ্চি, তুই কি আমার হবি না? জানিস সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবাসি। তাই তো মা যখন তোর 11 বছর বয়সে বিয়ের কথা বললো, তখন আমার খুব ভয় হলো। মনে হলো এই পিচ্চিকে তো আমি হারিয়ে যেতে দিতে পারি না, আমি যে পিচ্চিকে অনেক ভালোবাসি। আচ্ছা তে, 10 বছর বয়সের ব্যবধান কি খুব বেশি? তোর চেয়ে 10 বছরের বড় এই জাঙ্কুককে কি তুই মেনে নিতে পারবি না তে? এরপর জাঙ্কুকের মোবাইলে একটা কল আসা। জাঙ্কুক তাড়াতাড়ি করে হসপিটালে চলে গেল। এরপর কলেজ ছুটির সময় তেকে নিয়ে আসার জন্য জাঙ্কুক তের কলেজের সামনে দাঁড়াতেই দেখলো তে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে জাঙ্কুকের ভীষণ রাগ হলো। জাঙ্কুক থেকে অনেকবার মানা করেছে কলেজে কোনো ছেলের সাথে এভাবে হাসাহাসি না করতে, কথা না বলতে, কিন্তু তার এই পিচ্চিতে তার কোনো কথাই শুনলো না। আগে জাঙ্কুক থেকে কলেজ থেকে না নিয়ে নিজেই একাই বাসায় চলে আসলো। জাঙ্কুক এরপর বাসায় এসে তার রুমের লাইট বন্ধ করে চুপচাপ ঘুমিয়েছিল। তে তখন জাঙ্কুকের রুমে এসে লাইটটা জ্বালিয়ে দেখলো রুমের অবস্থা ভীষণ খারাপ। চারিদিকে সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। তা দেখে তে বেশ ভয় পেয়ে গেল। জাঙ্কুকে ঘুম থেকে উঠালো। জাঙ্কুকের চোখ একদম লাল হয়ে আছে। তা দেখে তে বেশ ভয় পেয়ে গেল। তে তখন জাঙ্কুককে বলল, কি হয়েছে ভাইয়া, তোমার শরীর খারাপ? আর আমাকে কলেজ থেকে না নিয়ে চলে আসলে কেন? তুমি জানো আমি তোমার কত অপেক্ষা করছিলাম। জাঙ্কুক তখন থেকে কিছুই বললো না, চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়লো। তে তখন জাঙ্কুকের কাছে গিয়ে বসলো আর বলল, কি হয়েছে ভাইয়া, তুমি কথা বলছো না কেন? বলো তুমি আমাকে কেন কলেজ থেকে নিয়ে আসলে না? তুমি জানো এই শাড়ি পরে রাস্তায় আমার হাঁটতে কত কষ্ট হয়েছে, রিক্সা অত পাচ্ছিলাম না। জাঙ্কুক তখন রেগে তেকে বলল, কেন? যাদের সাথে হেসে হেসে কথা বলছিলিস তারা কি তোকে গাড়ি করে নিয়ে আসতে পারলো না? তে তখন বলল, কি বলছো ভাইয়া, আমি কাদের সাথে হেসে হেসে কথা বলছিলাম? আমার সাথে ন্যাকামি একদম করবি না। তোকে কতবার বলেছি না, বাইরে রাস্তাঘাটে বা কলেজে কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলবি না। তাহলে তুই কেন ছেলেদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলিস বল? তে তখন বলে, ওফো ভাইয়া, ওটা তোমার কলেজের বন্ধুরা ছিল, এমনি তুমি আসছিলে না তো তাই টাইম পাস করছিলাম। জাঙ্কুক তখন তের 2 বাহু চেপে বলল, আমি থাকতে তোর অন্য কোনো ছেলের সাথে কথা বলতে যেন কখনো না দেখিতে, হোক সেটা তোর ক্লাসমেট। আমি ছাড়া অন্য কোনো ছেলে তোর জীবনে আসার অনুমতি নেই। তে তখন অবাক হয়ে গেল জাঙ্কুকের এমন ব্যবহারে আর বলল, ভাইয়া তুমি এগুলো কি বলছো, পাগল হয়ে গেছে নাকি? জাঙ্কুক তখন তেকে বলল, তুই আমার চোখের সামনে থেকে যা, আমার সাথে কথা বলিস না তে, না হয় আমি এমন কিছু করে বসবো যা তুই সহ্য করতে পারবি না, যা আমার সামনে থেকে। তে এরপর ভয় জাঙ্কুকের রুম থেকে চলে গেল। তে এর পরের দিন কলেজে গেল। তের মন খারাপ দেখে তার বান্ধবী রোজ তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তে? প্রতিদিন তো কলেজে এসে অনেক হাসাহাসি করিস, আজকে তোর মন খারাপ কেন? কেউ কিছু বলেছে তোকে? তে তখন বলল, জানি না কি হয়েছে, আমার ওই চাচাতো ভাই আছে না, জাঙ্কুক ভাইয়া, উনি আমার সাথে কথা বলছে না রে। উনি আমার সাথে কথা না বললে আমার একদমই ভালো লাগে না। জানি না কি হয়েছে ওনার। কালকে একটু কলেজের ছেলেদের সাথে কথা বলেছিলাম, এটা দেখার পর থেকে আমার উপর ভীষণ রাগারাগি করেছে, আমার সাথে কথাও পর্যন্ত বলছে না, কোনো কিছু বললে তার উত্তরও পর্যন্ত দিচ্ছে না। রোজ তখন তেকে বলল, তে একটা কথা বলি, কিছু মনে করিস না? আমার যা মনে হয় আমি তোকে তাই বলবো। আমার কি মনে হয় জানিস, তোর ওই চাচাতো ভাই আছে না, জাঙ্কুক ভাইয়া, তোকে না পছন্দ করে। দেখ না, সব সময় তোকে সব ছেলেদের কাছ থেকে কেমন দূরে দূরে রাখে। আর তাছাড়া তুই তো বলেছিলিস ছোটবেলায় তোর বিয়ে ঠিক হয়েছিল, তোকে কিভাবে করে নায়কের মতো সবার সামনে থেকে তুলে নিয়ে আসলো। আমার তো মনে হয় তোর জাঙ্কুক ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে রে।
তে তখন গাল ফুলিয়ে বলল, শোন, ভালোবাসা না প্রকাশ করতে হয়। ভাইয়া কখনো প্রকাশ করেছে আমাকে? তাছাড়া কোনো ক্লুও তো দেয়নি, তাহলে আমি বুঝবো কি করে যে উনি আমাকে ভালোবাসে? মানুষ ভালোবাসলে অপর পাশের ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে। জাঙ্কুক ভাইয়া কখনো এমন তো কিছু করে নাই, তাহলে আমি কিভাবে ভাববো যে উনি আমাকে ভালোবাসে? রোজ তখন বলল, দেখ ভাইয়া তোর প্রতি অনেক বেশি পজিটিভ, সে কারণে আমার মনে হলো সবার ভালোবাসা প্রকাশ করার ধরন তো আর এক না, হতেও তো পারে ভাইয়া তোকে অন্যভাবে ভালোবাসে। আচ্ছা তোর ভাইয়া যদি তোকে কখনো নিজের মুখে বলে যে পিচ্চি ভালোবাসি তোকে, তাহলে কি তুই ভাইয়াকে মেনে নিবি? ভালো কি বাসবি তোর জাঙ্কুক ভাইয়াকে? তে তখন রোজকে বলে, উফ বিরক্ত করিস না তো, যা এখান থেকে। সারাটা রাস্তায় তে জাঙ্কুকের কথাই ভাবছিল, আর রোজের বলা কথাগুলো তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়াকে আসলে আমাকে ভালোবাসে। রোজের এমন মনে হলো কেন যে জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে? কই, আমার তো কখনো এমন মনে হয় নাই। উফ, আমিও না এই জাঙ্কুক ভাইয়াকে নিয়ে তো কেন ভাবছি? রোজ যা বলেছে তা কি সত্যি নাকি? ধুর, জাঙ্কুক ভাইয়া যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমাকে ঠিকই বলতো, এত কিছু বলতে পারে আর ভালোবাসি বলতে পারে না। রাতে জাঙ্কুক বসে বসে তার হসপিটালের রোগীর রিপোর্ট দেখছিল। ঠিক তখনই তে তার পাশে বসলো। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়েও না দেখার ভান করে তার কাজে ব্যস্ত হয়ে পড়লো। তে তখন জাঙ্কুকের হাত ধরে বলল, ভাইয়া তুমি আমার উপর এখনো রাগ করে আছো? আমি কথা দিলাম আমি তোমাকে ছাড়া আর কোনোদিনও কোনো ছেলের দিকে তাকাবো না পর্যন্ত। এখন তো আমার সাথে কথা বলো, তুমি কথা না বললে যে আমার ভালো লাগে না ভাইয়া। জাঙ্কুক তখন তের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তে, একটা কথা বলবি, মানুষ এমন কারো প্রেমে কেন পড়ে যাকে পাওয়া অসম্ভব? তে তখন জাঙ্কুককে বলল, ভাইয়া তুমি প্রেমে পড়েছো? কার প্রেমে পড়েছো বলো না? জাঙ্কুক তখন তেকে পাল্টা প্রশ্ন করলো, আচ্ছা তে, তুই কি কখনো কাউকে ভালোবেসেছিস? এমন কাউকে যাকে পাওয়া খুবই মুশকিল? আচ্ছা তে, ভালোবাসা কি শুধু সমবয়সীদের মধ্যে হয়? বয়সের পার্থক্য আছে এমন মানুষের মধ্যে কি ভালোবাসা হয় না? তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়া এগুলো কি বলছে? তাহলে কি সত্যি জাঙ্কুক ভাইয়া আমাকে রোজ যা বলেছিল তা কি সত্যি? জাঙ্কুক ভাইয়া কি আমার কথা বলছে নাকি? বল না তে, ভালোবাসা এত কঠিন কেন? আমরা যাকে চাই তাকে পাওয়া এত কঠিন কেন? তে তখন বলো, উফ ভাইয়া তুমি এগুলো কি বলছো? কার কথা বলছো? ঠিক করে বলো ভাইয়া। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলো, কিছু না রে পাগলি, যা ঘুমিয়ে পড়, কালকে কলেজ আছে না? পরের দিন সকালে জাঙ্কুক তেকে ঘুম থেকে উঠাতে গেল আর দেখলো তে পড়ে পড়ে ঘুমাচ্ছে। জাঙ্কুক তখন বলতে লাগলো, উফ এই মেয়েটা নাও কলেজে যাবে কিন্তু ঘুম থেকে উঠছে না। জাঙ্কুক তখন তের শরীরে হাত দিয়ে দেখলো তের ভীষণ জ্বর। জাঙ্কুক বেশ ভয় পেয়ে গেল, বালতিতে পানি এনে তের মাথায় ঢালতে লাগলো আর বলতে লাগলো, এই পাগলি কি হলো, উঠ না, তোর এভাবে হঠাৎ করে জ্বর আসলো কি করে রে? এই পাগলি চোখ খুল, দেখ তোর জাঙ্কুক ভাইয়া বসে আছে তোর পাশে। তে তখন ঘুমের মাঝে জাঙ্কুকের হাত টেনে ধরলো। জাঙ্কুক ভ্রু নাচিয়ে বলল, কিছু বলবি? তে তখন বিড়বিড় করে বলতে লাগলো, মানুষ প্রেমে কেন পড়ে ভাইয়া? প্রেম এত যন্ত্রণা কেন দেয়? আমার যে প্রেম রোগ হয়েছে। এর এমন কথা শুনে জাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন বলল, কি তুই প্রেম করিস তাই না? তোকে কতবার মানা করলাম অন্য কোনো ছেলের সাথে কথা বলিস না, তুই প্রেম পর্যন্ত চলে গিয়েছিস। তে তোকে নিয়ে আমি কি করব? কথা বলবি না আর আমার সাথে কোনোদিনও। তে তখন জাঙ্কুকের হাত শক্ত করে ধরে বলল, আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে ভাইয়া, আমার একটু সুখ প্রয়োজন। কাউকে নিয়ে ভাবতে গেলে কি মানুষ অসুস্থ হয়ে পড়ে? আমি কেন এমন হয়ে গেলাম ভাইয়া? কি জাদু আছে আমার ভাবনায়? জাঙ্কুক রাগে তের হাত ছাড়িয়ে বলল, আমি কিভাবে বলবো? অসভ্য মেয়ে আসছে আমার কাছে প্রেমের গল্প করতে, যা মর, তোর চিকিৎসা না করাই ভালো ছিল। উনি প্রেমিক মহাশয়কে নিয়ে ভেবে জ্বর বাঁধিয়ে নেবে আর আমি নাকি বসে বসে ওনার সেবা করব। তে তখন বলল, তুমি রেগে যাচ্ছ কেন জিওন সাহেব? তের মুখে জিওন সাহেব শুনে জাঙ্কুক অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, তে তাকে জিওন সাহেব বলছে, না এটা তো মানা যায় না। উফ, প্রিয়তমার মুখের সব ডাকি এত মধুর কেন? তবুও জাঙ্কুক রেগে তেকে বলল, খবরদার আমাকে জীবন সাহেব বলবি না, কেমন যেন বুড়া বুড়া লাগে নামটা। জাঙ্কুক বেবি, না সরি জাঙ্কুক ভাইয়া বলবি, ঠিক আছে? তে তখন বলতে লাগলো, ঠিক আছে জীবন সাহেব, তবে আপনি যে বুড়া সেটা কি চোখে পড়ে না? নিজেকে কি নায়ক মনে করেন নাকি? জাঙ্কুক তখন বলে, এই যে পিচ্ছি, নিজেকে নায়ক মনে করতে যাবো কেন? আমি এমনিতেই নায়ক বুঝলি, সব মেয়েরা আমার উপর ক্রাশ খায়। তে তখন রেগে বলে, ঠিক আছে, যারা তোমার উপর ক্রাশ খায় তাদের কাছেই যাও, আমি আমার প্রেমিক পুরুষকে নিয়ে কল্পনা করি।
জাঙ্কুক তখন তেকে জিজ্ঞেস করলো, তুই কি কাউকে ভালোবাসিস তে? তে তখন বলল, তুমি ভালোবাসতে পারলে আমি কেন পারবো না ভাইয়া? তুই তো এখনো ছোট। ছোট তো কি হয়েছে, তুমি তো বলেছো ভালোবাসার কোনো বয়স হয় না। ঠিক তখনই রুমে রোজ আসে। রোজকে দেখে জাঙ্কুক তখন বলে, রোজ তুমি একটু ওর পাশে বসো, আমি এখনই আসছি। তখনই রোজ তেকে বলে, কি রে তোর এই অবস্থা কেন, আজ কলেজে যাবি না? আর জাঙ্কুক ভাইয়া কি তোর জামাই লাগে নাকি? এভাবে ঢং করে কথা বলছিস কেন ওনার সাথে? তে তখন বলল, আমি এই জীবন জাঙ্কুকের প্রেমে পড়েছি রে, প্রেম রোগ হয়েছে আমার। এই রোগের যন্ত্রণা যে আর সহ্য হয় না রে, জীবন জাঙ্কুকে এনে দে না রোজ। রোজ তখন বলল, পাগলি, এক রাতে প্রেম হয় নাকি? হয় রে, সাহসিনীর সাহসে এক রাতে প্রেমে পড়েছি আমি। প্রেম কখন হবে তার কি কোনো সময় আছে? হুট করে মানুষ প্রেমে পড়ে যায় রে। রোজ তখন বলল, বুঝতে পেরেছি তুই পাগল হয়ে গেছিস, তুই ঘুমা, আমি কলেজে গেলাম। এরপর জাঙ্কুক তেকে খাবার আর ওষুধ খাইয়ে হসপিটালে চলে গেল। তের হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আর ভালো লাগছে না কিছু। তখন সে জাঙ্কুকের রুমে গেল আর দেখলো তার রুমের লাইট বন্ধ। তে তখন জাঙ্কুকের রুমে গিয়ে লাইটটা অন করলো আর ভাবলো, উফ, জাঙ্কুক ভাইয়ের রুমটা কি সুন্দর। মানুষ প্রেমে পড়লে বুঝি সেই ভালোবাসার মানুষটা সব কিছুই ভালো লাগে। জাঙ্কুক ভাইয়ার রুমের প্রতিটা কোনায় কোনায় জাঙ্কুক ভাইয়ার না বলা কিছু কথা লুকিয়ে আছে। তখন অসুস্থ শরীর নিয়ে জাঙ্কুকের পড়ার টেবিল পরিষ্কার করতে লাগলো। হঠাৎ করে সে একটা ডায়েরি পেল। সে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়া ডায়েরি, দেখি তো জাঙ্কুক ভাইয়া ডায়েরিতে কি লিখে রেখেছে, দেখি তো উনার প্রেমিকাকে নিয়ে কিছু লিখেছে নাকি। তে তখন ডায়েরির মাঝে একটা চিঠি পেল। চিঠিটা সে পড়া শুরু করলো। চিঠিতে লেখা ছিল, প্রিয়তমা, তোকে নিয়ে লিখতে বসেছি আজ নতুন করে। নতুন কেন জানিস? এর আগেও তোকে নিয়ে লিখেছি অনেকবার। বারবার লেখার পর মনে হয় সেটা তোর যোগ্য না, সেই কারণে কাগজ ছিঁড়ে ফেলতে হয় বারবার। তোকে নিয়ে কি বলবো, তুই আমার হৃদয় হরণকারী, মায়াবিনী, আমার বুকের মধ্যে রাজত্বকারী। তুই আমার প্রিয়তমাতে, ভালোবাসি পিচ্ছি, অনেক ভালোবাসি তোকে। যেদিন শুনি তোর বিয়ে, জানিস না সেদিন আমার কি হয়েছিল, মনে হচ্ছিল এই বুঝি মরে যাব আমি। কিন্তু যখন শুনলাম তুই বিয়ে সম্পর্কে কিচ্ছু জানিস না, তখন সাহস নিয়ে বিয়ে ভেঙে এক প্রকার পালিয়ে আসলাম তোকে নিয়ে। দূর থেকে নজর রাখলাম তোর উপর। কত ছেলে তোকে প্রপোজ করার আগে হসপিটালে ভর্তি করিয়েছি, তা জানিস না। কেউ কেউ তোকে প্রপোজ করার পর দ্বিতীয় দিন আর তার দেখাই পেতি না, কেন জানিস? তাকেও কয়েকটা ডোজ দিয়ে দিতাম আমি। তুই আমার তে, আমাকে ছাড়া কাউকে ভালোবাসবি না তুই। আমার ভালোবাসা তুচ্ছ করার মতো না, তোর জন্য জীবন দিতে পারে, সেখানে তোকে অন্য কারো হতে দিব কিভাবে? আমাকে একটু বোঝার চেষ্টা করিস তে। আমার কথার ভাঁজে তোকে খুঁজে দেখিস, দেখবি প্রতিটা চাহনিতে তুই, আমার প্রতিটা কথায় তুই, আমার সব কিছুতে তুই। আমার আমিটা বলতে কিচ্ছু নেই, সেখানে রয়েছে শুধু তোর বিচরণ। তোকে নিয়ে সম্পূর্ণ আমিটাতে অনেক ভালোবাসি। ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় তা আমি জানি না তে, কিন্তু ভালোবাসা কাকে বলে তা খুব ভালো করেই জানি। ভালোবাসি পিচ্ছি, খুব বেশি ভালোবাসি তোকে। জানি না কখনো তোকে ভালোবাসি কথাটা বলতে পারবো কিনা, কিন্তু খুব বলতে ইচ্ছে করে রে পিচ্ছি, খুব ভালোবাসি তোকে। তুই কবে হবি আমার, আমার প্রিয়তমা? তোকে নিয়ে আর কিচ্ছু বলতে চাই না, তোর পুরোটাকে আমি চাই, সম্পূর্ণ আমার হয়ে যা না প্লিজ। ভালোবাসি কলিজা, অনেক ভালোবাসি তোকে, ছাড়া মরেই যাব আমি। তুই আমার সব, তোর জন্য আমি সব ছেড়েছি, বাবা মা বোন সব কিছুই। আমার জন্য কি নিজের অভিমান বা রাগ সেটাকে দূরে ঠেলে আমার হতে পারবি না? আমার কি খুব বেশি বয়স তে? আমার সাথে কি তোকে মানাবে না? তোকে ছাড়া বাঁচতে যে আমার খুব কষ্ট হয় তে। সেদিন তুই যখন সেই ছেলেদের সাথে কথা বলছিলিস, বুকের ভেতরটা ভীষণ ব্যথা করছিল। মনে হচ্ছিল তুই আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবি। বিশ্বাস করতে, তোকে হারানোর ভয় প্রতিটা মুহূর্তে আমাকে অস্থির করে তোলে। আমি তোকে হারাতে চাই না তে, আমি তোকে ভীষণ ভালোবাসি। ইতি, তোর জাঙ্কুক ভাইয়া। লেখাগুলো পড়ে তে চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলো তার জাঙ্কুক ভাইয়া তাকে এত ভালোবাসে, অথচ কোনোদিন তাকে মুখ ফুটে কখনো তাকে ভালোবাসার কথা বলেনি। আর যদি এই চিঠি না পড়তো, তে জানতেই পারতো না জাঙ্কুকের স্বপ্নের রানী আর কেউ না, বরং এই পিচ্ছি, এই তে। জাঙ্কুক তখন রুমে আসলো আর দেখলো তের হাতে জাঙ্কুকের ডায়েরি। জাঙ্কুক তখন তের হাত থেকে ডায়েরিটা নিয়ে বলো, কি রে তুই আমার রুমে কি করিস, আর এই ডায়েরিটা তোর হাতে কেন? ডায়েরিটা পড়েছিস তুই? তে তখন বললো, জাঙ্কুক ভাইয়া, তুমি তোমার প্রেমিকাকে এত ভালোবাসো, তাহলে বলো না কেন ভালোবাসি। জাঙ্কুক তখন বললো, চুপ কর, তোর রুমে যা, তোর না শরীর খারাপ, যা রেস্ট নে। তে তখন জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার মতো বুড়োকে বিয়ে করতে চাই ভাইয়া,
আমি তোমার মতো বুড়োকেই ভালোবাসি। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, তুমি কেন বুঝো না? কিসের ডাক্তার হয়েছে তুমি? মানুষের শরীরের ভিতরে রোগ বুঝতে পারো, আর আমার মনের কথা বুঝতে পারো না? জাঙ্কুক তখন বলো, কি করে বলি বল? তুই যে আমার চেয়ে 10 বছরের ছোট, এত পিচ্ছি মেয়েকে কি আমার সাথে কেউ মেনে নিবে? তোর সাথে আমার বয়সের ডিফারেন্স 10 বছরের, এটা কি সম্ভব? সমাজ কি মেনে নিবে বল? তে তখন বলো, সমাজের কথা আমি জানি না, আমি শুধু তোমার কথা জানি। তুমি কি সারা জীবন থাকবে আমার সাথে? আর এই সমাজের কথা চিন্তা করছো? এই সমাজ যখন 11 বছরের একটা পিচ্ছি মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, তখন এই সমাজ কই ছিল বলো ভাইয়া? তখন তুমি ছিলে আমার পাশে। তুমি আমাকে সেই ছোটবেলা থেকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছো ভাইয়া। আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে কখন কিভাবে ভালোবেসেছি আমি নিজেও জানি না, কিন্তু এটা সত্যি যে আমি আমার জাঙ্কুক ভাইয়াকে অনেক ভালোবাসি। জাঙ্কুক তখন তেকে জড়িয়ে ধরে বলো, পাগলি আমার, এভাবে কি বিয়ে করা যায় বল? বাবা মাকে জানাতে হবে না আমাদের কথা? ওনারাই তো আমাদেরকে বিয়ে দেবে, ওনাদের দোয়া ছাড়া কি আমরা সুখী হতে পারবো? আজ তে আর জাঙ্কুকের বিয়ে, অবশেষে দুইটি ভালোবাসার মানুষ এক হলো। জাঙ্কুক রুমে ঢুকে দেখলো তে বিছানায় কাচুমাচু হয়ে বউ সেজে বসে আছে। জাঙ্কুক তখন তের পাশে এসে বলল, তোকে ভীষণ সুন্দর লাগছে রে পিচ্ছি, এত সুন্দর কেন তুই? বউ সাজে যে ভীষণ ভালো লাগছে, আমি তো পাগল হয়ে যাবো তোর সৌন্দর্যে। আমি না নিজেকে আর ঠিক রাখতে পারছি না, ভীষণ শরীরটা খারাপ লাগছে তে। তে তখন ভয় পেয়ে বলো, কি হয়েছে জাঙ্কুক ভাইয়া, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। একটা চুমু দে না তে, মনে হচ্ছে তোর চুমু খেলে আমি মনে হয় ঠিক হয়ে যাব। তে তখন বলে, উফ ভাইয়া তুমি জানো ভয় পেয়ে গিয়েছিলাম, এমন করতে হয়? জাঙ্কুক তখন হাসলো, তেকে জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এক পবিত্র ভালোবাসার মিলন হলো।